16, 17, 18, 19 তারিখে দেশব্যাপী হয়েছে, সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্য উপাত্তগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম, তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম, এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। ইউটিউবের তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি এবং যেভাবে করে তারা মিথ্যা অপপ্রচার গুজবগুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কিছু মূলধারা গণমাধ্যমের লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের আইনশৃঙ্খলাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমরা বলেছি যে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য, সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে 20% তারা রিমুভ করেছে, আর বাকিগুলো কিন্তু করেনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে, বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেগুলোর কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিটির যেগুলো ডিক্লারেশন আছে, রেজুলিউশন আছে, সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভঙ্গ করেছে সেটাও আমরা বলেছি। 16 জুলাই এটা